হাই, আপনারা যারা ভাবছেন লন্ডনে বাংলাদেশি পণ্য কী কী পাওয়া যায়, ভিডিওটি তাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন বাঁশের কঞ্চি। এখানে 3টা বাঁশের কঞ্চি, যেটা ছিল 2 পাউন্ড করে। তারপর চলে গিয়েছিলাম বেকটনের ফুড বাজারে, যেখানে অনেক বাংলাদেশি পণ্য আছে। বাংলাদেশি সবজি থেকে শুরু করে এভরিথিং, লাইক এখানে বাঁধাকপি, ফুলকপি, অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেগুলোর দামটা একটু বেশি ছিল তুলনামূলকভাবে বাংলাদেশের তুলনায়। তারপর আমি এখানে কাঁঠালের বিচি দেখতে অবাক হয়ে গিয়েছিলাম, কিভাবে আসলো এগুলো। তারপর এখানে অনেক ধরনের ফল আছে, যেগুলো আসলে বাংলাদেশে পাওয়া যায় না, কারণ এখানে ইন্ডিয়া, বাংলাদেশ এবং অনেক দেশের থেকে শাকসবজি আসে। তারপর এখানে এটা ছিল কলা গাছের ভেতরের যে এটা থাকে, আমি আসলে নামটা জানি না সেটা। তারপর হচ্ছে এখানে তাল ছিল, তারপর আদা, রসুন, অনেক কিছু ছিল। এখানে দেখুন কাঁঠালগুলো ওরা কীভাবে বিক্রি করছে, কারণ কাঁঠালের দাম এত বেশি যে সবাই আসলে কিনে খেতে পারে না, কারণ প্রচণ্ড পরিমাণে দাম বেশি। এখানে মাত্র 6 পিস কাঁঠালের দাম ছিল 3 পাউন্ড, যেটা বাংলা টাকায় 400, 500, 450, 500 টাকার মতো। তারপর অনেক ধরনের ইন্ডিয়ান মশলা, ডাল, তারপর হচ্ছে এখানে যা ছিল সেগুলো প্রচুর পরিমাণে ছিল। হ্যাঁ, তারপর বাঙালি যত ধরনের বিস্কিট আছে, টোস্ট বিস্কিট থেকে শুরু করে বেলা বিস্কিট ছোটোবেলায় যেগুলো খেতাম। তারপর এখানে বাংলাদেশি মুড়ি ছিল, তারপর হচ্ছে বাংলাদেশি ফুচকা থেকে শুরু করে অনেক কিছু ছিল। তারপর ছোটোবেলায় যেসব ওই চকলেট টাইপের জিনিসগুলো খেতাম সেগুলো ছিল। তারপর এখানে ছিল খই। হ্যাঁ, এটা ছিল খই। আমি খই দেখে তো ভীষণভাবে অবাক হয়েছিলাম, কারণ এখানে খই তাও আবার রেডিমেড, মানে কিভাবে পাওয়া সম্ভব। তারপর ড্রাই সুপারি ছিল, কাঁচা সুপারি ছিল। এখন সুপারি যারা খাবেন তারা হয়তো বা ভাবছেন যে সুপারি আমি কিভাবে কাটবো। সুপারি কাটার শর্তা পর্যন্ত ছিল, অনেক ডিজাইনের শর্তা, যেগুলোর দামটা আসলে আমার এখন মনে নেই। তারপর বদনা ছিল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যারা বাঙালি স্পেশালি, কারণ এখানের ওয়াশরুমগুলোতে জেট স্প্রে নেই, তো আমাদেরকে বদনা ছাড়া আসলে কোনো উপায় নেই, বদনা ইউজ করতে হবে। আমরা তো আর ব্রিটিশ নই যে শুধু টিস্যু দিয়ে আমাদের কাজ চলে যাবে। তারপর এখানে ব্যালেন্স চাকি, দা ছিল, দা বটি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক অনেক পরিমাণের জিনিস, দা বটি, এগুলো কিভাবে এনেছে ওরাই জানে। বাঙালি মানুষ যারা আসলে লন্ডনে থাকে তাদের অসুবিধা যাতে না হয়, এই জন্য হয়তো বা এই ব্যবস্থাটা। এখানে হাতা, চামচ, খুন্তি, স্টিল, প্লাস্টিক সব কিছু দেখতে পাচ্ছেন। একটু আগে দেখেছেন যে শিলপাটা। তারপর হচ্ছে এখানে ওই কাঁঠাল ছিল, যেটার দাম 35 পাউন্ড দেখতে পাচ্ছেন, যা বাংলা টাকায় আজকের রেটে 5,500 মতো, মানে 5,500 টাকা একটা কাঁঠাল। এই জন্যে হয়তো বা তারা ওই ব্যবস্থাটা করেছিল, ছোট ছোট ওই কাঁঠালের রোয়াগুলো বের করে। তারপরে এখানে কোকোনাট ছিল, যেটা র্যাপ করা ছিল প্লাস্টিক দিয়ে, ইয়াং কোকোনাট বলে, মানে ডাবের পানি, ডাব ছিল। তারপর এখানে আপনারা চাইলে কাঁচা কচি ডাবও খেতে পারবেন, মানে একদম ফ্রেশ ডাব। একটা ভাইয়া ছিল, উনি কেটে দিচ্ছিল ডাবগুলো। প্রত্যেকটা ডাব ছিল 4 পাউন্ড করে। আমি একটা নিয়েছিলাম। তারপর ভাইটা অনেক ভালো ছিল, উনি ডাব আবার ভেতরের যেটা ছিল সেটা আবার তুলেও দিচ্ছিল। সেটা খুব ভালো ছিল, আমাদের লাকটা আসলে ভালো ছিল, ভাইয়াই বেছে দিয়েছিল। তো ফুড বাজার সুপার স্টোর, মালিকটাও বাঙালি ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ।